জয় জগন্নাথ। আপনাদের সবাইকে স্বাগত গ্লোবটটার ইউটিউব চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে। 2রা মে 2025 আমরা সরাসরি এখান থেকে যাচ্ছি দীঘার নতুন জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দির দেখতে। আমরা এখান থেকে গাড়ি করে সরাসরি চলে যাব দীঘাতে এবং গিয়ে আপনাদেরকে দেখাবো জগন্নাথ মন্দিরে কি কি নতুন জিনিস রয়েছে, সেখানকার নিয়ম কি এবং সেখানে কি কি অ্যাট্রাকশন যেগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। সবকিছু তথ্য নিয়ে ফিরে আসছি দীঘা পৌঁছানোর পরে। দীঘা বাঙালির সপ্তাহান্তে ছুটি কাটানোর সব থেকে পছন্দের জায়গা। এতদিন পর্যন্ত দীঘা পর্যটকদের কাছে এত প্রিয় ছিল তার সি বিচ, ভালো খাওয়া দাওয়া এবং কম বাজেটে একটা দারুণ ঘোরার জায়গা হিসেবে। এই দীঘারই পর্যটন মানচিত্রে সংযোজিত হলো এক নতুন অধ্যায়, দীঘার জগন্নাথ দেবের মন্দির। পুরীর মন্দিরের আদলে তৈরি এই জগন্নাথ মন্দির কি সত্যি দীঘার পর্যটনে জোয়ার আনবে? সময়ই সেই প্রশ্নের উত্তর দেবে। তবে আজকে এই ভিডিওতে আমরা এই মন্দির সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরবো আপনাদের জন্য। ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে যেতেই রাস্তার উপরেই তৈরি হয়েছে এই বিশালাকার চৈতন্য দ্বার, যার উপরেই অবস্থান করছেন শ্রী চৈতন্য দেবের একটি মূর্তি। এর পাশ থেকে প্রবেশ করলেই প্রথমেই আপনারা পাবেন বিরাট বড় এক পার্কিং লট। তার পাশেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা এবং পানীয় জল, এবং সেখান থেকেই কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে। ঘড়িতে সময় দুপুর 2টো, আর আমরা এসে পৌঁছালাম জগন্নাথ ধাম দীঘাতে। প্রসঙ্গত বলে রাখি যে জেনারেল এন্ট্রি যেটা হবে সেটা হচ্ছে গেট নাম্বার 6 থেকে, অর্থাৎ যারা আপনার স্টেশনের দিক থেকে আসছেন স্টেশন থেকে বেরিয়ে মা হাতে ওল্ড দীঘার দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় গিয়ে বাঁদিকের একটা গলির ভিতরে ঢুকে হচ্ছে গেট নাম্বার 6, এবং এই গেট নাম্বার 6 থেকেই হবে আমাদের এন্ট্রি। তো চলুন প্রথমে এন্ট্রি করি, তারপরে ভেতরে কি কি আছে সবকিছু দেখাচ্ছি আপনাদের। হিডকোর তত্ত্বাবধানে প্রায় 200 থেকে 250 কোটি টাকা ব্যয়ে 20 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই নতুন মন্দির। প্রবেশের মুখেই রয়েছে অরুণ স্তম্ভ, যার উচ্চতা 34 ফিট। আমাদের ঠিক পিছনেই রয়েছে অরুণ স্তম্ভ। জানা যায় যে বৈদিক যুগে বিষ্ণু এবং সূর্য এই দুই দেবতাকে এক দেবতা বলে মনে করা হতো। তো সেই অরুণ স্তম্ভের সামনে দিয়ে এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করছি। মন্দিরের আপনারা জানেন অনেকগুলি স্তর রয়েছে, প্রত্যেকটা স্তর ঘুরে ঘুরে আলাদা করে আপনাদেরকে দেখাবো। তো আমরা প্রবেশ করছি এখন সিংহদ্বার দিয়ে, এবং তারপরে বাকি অংশগুলো আপনাদেরকে দেখাচ্ছি। পুরীর মন্দিরের অনুকরণেই সিংহদ্বার ছাড়াও রয়েছে আরো 3টি দুয়ার। পিছনে ব্যাঘ্র দুয়ার, ডান দিকে অশ্বদুয়ার আর বাঁদিকে হস্তিদ্বার। প্রথম প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলেই আপনারা দেখতে পারবেন কাঠের তৈরি একটি জগন্নাথ দেবের মূর্তি। প্রথম প্রবেশদ্বার অতিক্রম করার পরেই দুদিকেই চোখে পড়বে এরকম পদ্মকুণ্ড। এই পদ্মকুণ্ডই দীঘার জগন্নাথ মন্দিরের নিজস্বতা বহন করে। এখন আমরা জগন্নাথ মন্দিরের ভিতরে। দীঘার জগন্নাথ মন্দির নবনির্মিত, এবং সেখানে আমরা জাস্ট প্রথম যে স্তম্ভটি সেটি পার করে, যেটি অরুণ স্তম্ভ নামে পরিচিত, সেটি পার করে আমরা তার পরের অংশটিতে এসেছি। এবং এখানে কিন্তু রয়েছে দুদিকে দুটি জলাশয়। সেই জলাশয়ে কিন্তু পদ্মফুল ফুটবে, এখন অবধি ফোটেনি। তো এই অংশটাতে রয়েছে, এবং এই অংশের পরে আপনারা জানেন যে এই মন্দিরটি কিন্তু অনেকগুলি অংশে বিভক্ত। ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের যে ভাবে তৈরি করা হয়েছে সেই একই রকমের কিন্তু স্ট্রাকচার এখানেও ফলো করা হয়েছে। তো আমরা একের পর একটা অংশ ক্রস করতে করতে শেষ পর্যন্ত গর্ভগৃহে পৌঁছবো, এবং পুরোটা দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। দ্বিতীয় প্রবেশদ্বারে প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়বে বিষ্ণুর অনন্ত সজ্জার মূর্তি, এবং সেখানেই বিরাজ করছেন ত্রিদেব। দ্বিতীয় প্রবেশদ্বারের ভিতরের গম্বুজটি অনেকটা এরকম দেখতে। প্রবেশদ্বার সহ এই মন্দিরের বিভিন্ন অংশেই কলিঙ্গ স্থাপত্য শিল্পের এক ছোঁয়া দেখতে পাওয়া যায়, যা তৈরিতে ব্যবহার হয়েছে রাজস্থানের বেলে পাথর। এবার আমরা প্রবেশ করতে চলেছি মূল মন্দিরের প্রথম অংশে, অর্থাৎ ভোগ মণ্ডপে। এই ভোগ মন্দিরের প্রবেশ এবং প্রস্থানের গেটের ঠিক মাথায় রয়েছে বিষ্ণুর দশাবতার মূর্তি। ভোগ মণ্ডপ পার করার পরে নাট মন্দিরের দিকে যেতেই প্রথমেই চোখে পড়বে এই গরু স্তম্ভ। পুরীর মন্দিরেও কিন্তু এই গরু স্তম্ভ দেখতে পাওয়া যায়। বলা হয় শ্রী চৈতন্যদেব এই গরুর স্তম্ভের আড়াল থেকেই জগন্নাথ দর্শন করতেন প্রতিদিন। স্তম্ভের উপরের গরুর পক্ষীটির দৃষ্টি থাকে সবসময় জগন্নাথ দেবের পায়ের দিকে। সবাই এটা কেন করছেন তার সঠিক কারণ জানা নেই, তবে আমরাও সেটা করার চেষ্টা করলাম। বলা বাহুল্য, আমি এবং বাবা দুজনেই কিন্তু এই স্তম্ভটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলাম।
গরুর স্তম্ভ পার করেই আমরা প্রবেশ করলাম নাট মন্দিরে। নাট মন্দিরে এরকম 16টি পিলার রয়েছে এবং প্রত্যেকটি পিলারে এই ধরনের সূক্ষ্ম কারুকার্য করা আছে। ঠিক পুরীর মন্দিরের আদলেই এর পরের অংশটির নাম জগমোহন এবং এখান থেকেই সরাসরি আপনারা দর্শন করতে পারবেন বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের বিগ্রহ। রত্নবেদিতে অধিষ্ঠিত 3টি মার্বেলের মূর্তির পাশাপাশি রয়েছে 3টি কাঠের মূর্তিও। তো দর্শন হলো খুব সুন্দর। একটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে বর্তমানে কিন্তু মন্দিরের গর্ভগৃহের দর্শনটা দুপুরবেলাটা বন্ধ থাকছে, 3:30 থেকে রিওপেন হচ্ছে আপ টু রাত 8টা পর্যন্ত। যাই হোক, এবার আপনাদেরকে বাইরে যে সমস্ত অ্যাট্রাকশনসগুলো রয়েছে সেগুলো দেখাবো। আর এটুকু বলি, সেটা হচ্ছে যে আমরা যে প্রবেশ করেছিলাম সেটা ছিল সিংহদুয়ার, এবং সিংহদুয়ার থেকে প্রবেশ করার পরে আমাদের যে এক্সিটটা হলো সেটা কিন্তু হস্তিদুয়ার থেকে। আপনারা জানেন এটা ইস্কন টেম্পল মায়াপুরেও যারা গেছেন, যেটা নবনির্মিত মন্দির যেটা তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু এরকম 4টে দুয়ারের কথা বলা হয়েছে। তো বাকি মন্দিরের বিভিন্ন জায়গাগুলো আলাদা করে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এবং ফাইনালি একটা ওভারঅল লুক দিয়ে আমরা এই ভিডিওটা শেষ করব। যদি এই অবধি দেখে থাকেন, কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এই রাজ্যের এবং ভিন রাজ্যের প্রচুর শিল্পী একসাথে কাজ করে তৈরি করেছেন এই মন্দির, যাদের মধ্যে অনেকেই অযোধ্যার রাম মন্দির তৈরির কাজেও নিযুক্ত ছিলেন। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে এরকম অসংখ্য ছোট ছোট মন্দির। সময় থাকলে আপনারা এগুলো অবশ্যই ঘুরে দেখবেন। মূল গর্ভগৃহের মাথায় অধিষ্ঠিত এই ধ্বজাটি পুরীর মন্দিরের ন্যায় প্রত্যেক দিনই পরিবর্তন করা হবে। গর্ভগৃহের ঠিক পিছনেই রয়েছে ব্যাঘ্র দুয়ার। আপনারা মন্দির দর্শন করার পরে এই দুয়ার থেকেই বাইরে বেরিয়ে যাবেন। মূল গর্ভগৃহের ডান দিকের যে অশ্বদুয়ারটি, সেটি বর্তমানে বন্ধ করা আছে। মন্দির চত্বরের ভিতরেই এরকম একটি ঘর দেখতে পাওয়া যায়, তবে এই ঘরটি কি কাজে ব্যবহার হয় সেটা জানতে পারিনি। সমুদ্রের ধারে মেন রাস্তার উপরে যে গেটটি অবস্থিত, সেটি বর্তমানে ভিআইপি গেট হিসেবে ব্যবহার হচ্ছে, এবং ভিআইপি গেট এবং এক্সিট দুটো দিকেই কিন্তু এরকম বাতি স্তম্ভ দেখতে পাওয়া যাচ্ছে, যা কিন্তু উজ্জয়নের হরসিদ্ধি মাতার মন্দিরের কথা মনে পড়ায়। আর এই রাস্তার উপরেই রাখা রয়েছে নবনির্মিত 3টি রথ। মন্দির দর্শন করার পরে আমরা এখন যে জায়গাটা যাচ্ছি আর কি দেখার জন্য, সেটা হচ্ছে জগন্নাথ দেবের রথ। এবং আপনারা ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বা বিভিন্ন ভিডিওতে জানতেই পেরেছেন যে এবছর কিন্তু দীঘা থেকে ঠিক পুরীতে যেরকম রথ উৎসব আর কি পালিত হয়, তো এখানেও কিন্তু সেই রথ বেরোবে, এবং সেই কাঠের রথের সামনেই আমরা এখন এসেছি, সেই জায়গাটা দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে রথগুলো কিভাবে তৈরি করা হয়েছে বা কিরকম দেখতে লাগছে। দীঘার যে পুরনো জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দিরের পাশেই নির্মিত হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এবছর রথযাত্রার দিন কাঠের তৈরি যে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের মূর্তিটি রয়েছে, তাই রথে চড়েই নিয়ে যাওয়া হবে মাসির বাড়ির উদ্দেশ্যে। সবেমাত্র শেষ হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের কাজ, তাই মন্দির চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সমস্ত জিনিসপত্র। আর ইতিমধ্যেই চোখে পড়ল মন্দিরের সিঁড়ির মধ্যে এই বিশালাকার ফাটলগুলি। দর্শন কমপ্লিট করে আমরা জাস্ট কম্পাউন্ডের বাইরে এলাম। একসাথে প্রচুর গাড়ি থাকার কিন্তু ব্যবস্থা রয়েছে, এবং এখন অবধি কিন্তু এই পার্কিং ফ্রি অফ কস্ট। তো এইখানে পার্কিং করে এখান থেকে এবার পার্কিং করে আমরা মন্দিরে গেছিলাম, জুতো বাইরে রাখার জায়গা ছিল, সেখান থেকে রেখে আমরা সম্পূর্ণটা দেখলাম এবং ফিরে এলাম। এখান থেকে এবার আমরা একটু লাঞ্চ করব, ঘড়িতে সময় প্রায় 3:30 আমরা লাঞ্চ করব, এবং সেখান থেকে কিন্তু আমরা রওনা দেবো কলকাতার পথে। কিন্তু একটু সন্ধে হতেই ধীরে ধীরে আলো ঝলমল হয়ে উঠল সমগ্র মন্দির চত্বরটি, আর আমরাও সেটা চোখ এড়াতে পারলাম না। ভিডিওটির আগামী 15 সেকেন্ড রইল তারই কিছু ঝলক। তো কেমন লাগলো আপনাদের আমাদের এই জগন্নাথ ধাম দীঘার এই ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে এসে জানাবেন, এবং ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে গ্লোব ট্রটারের আরো একটা নতুন ভিডিওতে।